নাই, কোনো মূল্য নাই। কাফনের কাপড় ছাড়াও যদি কাউরে দাফন করে কোনো সমস্যা নাই। এটা সামাজিকতা রক্ষা করার জন্য কাফনের কাপড়ের ব্যবস্থা করা হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও আয়েশা, কাফনের কাপড়ের কোনো দাম নাই গো। ও আয়েশা শোনো গো, আমার যখন কবরের ভিতরে রাখবা, কবরের ভিতরে যখন আমারে দাফন করে দিবা, আমারে দাফন করার পরে আমি যদি আবু বকর জান্নাতি হই, তাহলে আমার শরীরের এই কাফনের কাপড় থাকবে না গো। আমার শরীরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের পোশাক পরিধান করানো হবে। এর আশা যদি আমি আবু বকর জান্নাতি হই, তাহলে আমার এই কাপড়ের কাপড় থাকবে না রে। এই কাপড়ের কাপড়গুলি সরায়া আমার শরীরে জান্নাতের পোশাক লাগাইয়া দিবে। আর আমি আবু বকর যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে যতই তুমি রেশমি কাপড় দিয়ে দাফন করো, যতই নতুন কাপড় দিয়ে দাফন করো না কেন, আমি আবু বকর জাহান্নামী হলে আমার শরীরে জাহান্নামের পোশাক লাগাইয়া দিবে। নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ। আবু বকর বলেন, এই হলো একটা কারণ। 2 নম্বর কারণ গুলো আসলো, আমি আবু বকর এই রাষ্ট্র পরিচালনা করেছি 2 বছরের অধিক সময় রাষ্ট্র পরিচালনা করেছে। রাষ্ট্র পরিচালনা করতে যায় আমি আবু বকরের মৌলিক চাহিদা পুরা করার জন্য আমার জিম্মাদারি ছিল। মানুষের মৌলিক চাহিদার ভিতরে পোশাক পরে, পোশাক মানুষের মৌলিক চাহিদা। এই দেশের মানুষ যদি পোশাকের অভাবে মারা যায়, তাহলে রাষ্ট্রপ্রধান যিনি হবে, কিয়ামতের কঠিন ময়দানে জবাব দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই দেশের মানুষ যদি বাসস্থানের অভাবে মারা যায়, কত মানুষ আছে ঘর নাই, বাড়ি নাই, রাস্তাঘাটে থাকে, রাস্তাঘাটে বসবাস করে। এই দেশের এই মানুষগুলির দায়িত্ব পালন করা, এদের গড়ের ব্যবস্থা করা, যেই সময় যে রাষ্ট্রপ্রধান থাকে, ওই রাষ্ট্রপ্রধানের মৌলিক চাহিদা জনগণের পুরা করা, এটা হলো রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। যদি আদায় না করতে পারে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আবু বকর বলেন, আরে আয়েশা,